গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আজকে একটা আরও নতুন ব্লগ নিয়ে। সকাল 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 নয়, ঘড়ি কাটায় বাজে প্রায় কটা বাজছে গো? 10টা নাকি না 9:30? হ্যাঁ, 9:30। তো আমাদের আজকে উঠতে লেটই হয়েছে, আজকে ছুটি ছিল, তাই একটু মোটামুটি ভালোই ঘুমিয়েছি আমরা। পৃথা লেগে গেছে এদিকে নিজের কাজ করতে, কাপড় জামা গোছাতে, আর একে বেঁধে রেখেছি আজকে, হাত ফাত সব বেঁধে দিয়েছি। সকাল থেকে এত বদমাশি চলছে ওর যে হাত ফাত বেঁধে রেখে দিয়েছি ওর। আমি যাব একটু বাজার করতে আজকে, সবজি টবজি আনতে। তো দেখি আজকে সারাদিন দেখতে থাকুন কি কি হয়। তো চলো, খুলে নিয়ে নিয়েছি বাজার করার জন্য। পৃথা তো বললো অল্প একটু বাজার নিতে, বেশি কিছু বাজার করতে বারণ করলো, মানে গরমে নষ্ট হয়ে যায়। দেখি বাজারে অল্প একটু করেই নিই। ভেন্ডি কত করে? 510। 20 টাকা কিলো নাকি? আমার 1 কিলো দাও কচু, ভালো ভালো দেখে দাও। ধরো। হ্যাঁ, খেয়ে বলবো তোমাকে। বাপরে, সব হয়ে গেল নেওয়া, ব্যাগ ভর্তি। সবজি নিয়ে চলে এসছে, 2 ব্যাগ সবজি নিয়ে উঠছে। বারবার বলে দিয়েছিলাম কিন্তু যে অল্প সবজি নেবে। তুফান বছরে একবারই আসে, আর যখন আসে তা বললে তো হবে না, না অত তো খাওয়ার লোক নেই, জিনিস নষ্ট হয়ে যায়। একটা খুব ভালো জিনিস এনেছি বাজার থেকে, সেটা ভিডিওতে দেখাইনি, আমার ভিডিওতেও দেখাইনি। সেটা আশা করছি সবারই ভালো লাগবে, মন খুশ হয়ে যাবে সবারই। আমি খুশি হয় না, আমি খুশি হয়নি, খুশ হয়ে যাবে, বাবারও খুশ হয়ে যাবে। রান্না করাতে আমি খুশ নই। যাই এনে থাকো সে তো আমাকেই রান্না করতে হবে। গন্ধ কিছু অন্য বলছি, দেখি। ইলিশ এনেছি, ইলিশ। ইলিশ, হ্যাঁ তাই তো, গন্ধ তো তাই বলছে। ইলিশ উৎসব। হ্যাঁ, সুন্দরবন তো যাওয়া হলো না, ইলিশ উৎসবের জন্য ঘরেই পালন করি। খুব ভালো, বেশ পেলাম ইলিশটা, নিয়ে নিলাম। ভেরি গুড পিসেস। খুশ হয়ে গেছি। এই খুশিতে সবাই খুশ হয়ে যাবে। এই খুশিতে আমি তোমাকে 1 কাপ চা খাই দিচ্ছি, হালকা করে ধুতে হবে। এগুলো তুমি করো, এগুলো আমার দায়িত্ব নয়। তো এখানে এখন চলছে হচ্ছে সবজি শটিং, কি কি এনেছে সেটা দেখা হচ্ছে। এটা দেখা হচ্ছে না, সবগুলো গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছে। দেখা হচ্ছে। আচ্ছা, বাবুও হেল্প করছে আমাদের সব রাখতে। লঙ্কা আলাদা করেছো? আচ্ছা, ভেরি গুড। আর কি করেছো? ওটা কি কাঁচকলা, টমেটো, আদা, লেবু? আচ্ছা, এইদিকে দেখো, এখানে পেঁয়াজ আলাদা করেছে। এগুলোকে এর মধ্যে রেখে দাও, কলাগুলো এখানে রাখো। কাঁচকলা, ফুলকপি, আমড়া, এটা কি? কলাটাকে রাখো, হ্যাঁ বাস হয়েছে। আলু। এবার লেবুগুলোকে ওই এখানটায় রাখো, ওই প্যাকেটটাতে, এটা কি শাক? এটা নিয়ে এসে লাল শাক। লাল শাক, লালতে নাকি? ওই লালতে লাল, ওই যাই হোক, পাট শাক যেটা বলে না, লাল শাক কিন্তু রেড কালারের গুলোকে বলে গো। শাকগুলো ওখানে পড়ো না, তাহলে সবজিগুলো জায়গা হবে না। শাক কোথায় করবো? শাকগুলো আলাদা করে একটা, শাক ভেতরে না বললে শাকগুলো নষ্ট হয়ে যাবে। তো এইদিকে তো চলছে সবজি বাছাবাছি, সবজি রাখারাখি, যাই হোক। আর এইদিকে আমি করবো হচ্ছে মাছটা ধোবো। এখানে ভাত বসে গেছে, আর একটুখানি এনার্জি পাওয়ার জন্য চা বসিয়েছি। চা ছাড়া ঠিক ভালো লাগছে না, তো এই দুটো করে নিই। এখানে আমার মাছ ধোয়া হয়ে গেছে, মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। বাহ, আজকে তো সোনাই খুব গুড বয় হয়ে গেছে। বেঁধে রাখার গুড এফেক্ট বেরোচ্ছে নাকি এগুলো। কলমি শাক বাচ্ছে এখন দুজন মিলে।
বাহ, তুমি তো আমার অনেক কাজ এগিয়ে দিচ্ছ সোনাই। আর এদিকে আমরা চা নিয়েও বসে পড়েছি। সোনাই কিন্তু চা খাচ্ছে না, সবাই ভেবো না যে ও চা খাচ্ছে। ও কি খাচ্ছে? ও হরলিক্স খাচ্ছে। কাজগুলো শেখাতে জানতে হবে, টাইম টু টাইমে এইসব ছোট ছোট কাজগুলো তুমি শিখলে বসে বসে এনগেজও থাকে, প্লাস কাজটাও শিখতে থাকবে আস্তে আস্তে, দুষ্টুমিও করবে না, এনগেজ করতে হবে ওকে। বাড়িতে যারা একদিন একবেলা থাকে তারা এরকম একবেলাতেই অনেক শিক্ষা দিয়ে দেয়। সপ্তাহে একবেলা যারা বাড়িতে থাকে তারা তারা ওই তারা একবেলাতেই- এইসব কথা বলে, ঠিক আছে? যারা সারা সপ্তাহ বাড়িতে থাকে না তাদের মুখে এসব কথা মানায় না। একদিনেই যে আমি শিক্ষাটা দিয়ে দেবো, সেই শিক্ষাটাই তোমার লাইফ লং চলে যাবে, এটা বিশাল ব্যাপার না। আমি তোমার কোনো ইয়েই শুনতে চাইছি না, ডায়লগ শুনতে চাইছি না। মোটামুটি কিছুটা কাজ এগিয়ে দিলাম, হ্যান্ড ওভার করে দিলাম। এবার আমি বেরোবো, আমার নিজের কয়েকটা কাজ আছে সেগুলো করতে, কাজগুলো সেরে আসি গা। কারণ প্রত্যেক দিন তো ছুটি থাকে না, আজকে ছুটি আছে, কালকের দিনটাও হালকা ফুলকা ছুটি আছে। কালকে অর্ধেক কাজ সেরে নেবো, আজকে কিছু কাজ আছে সেগুলো সেরে নেবো। 11:30 11:15 বাজতেই চললো, প্রচণ্ড রোদ হয়ে গেছে। যাই গিয়ে কাজগুলো একটু সেরে নিগা যতটা পারছি। শাকটা দেওয়া হয়ে গেছে, এবার একটু নুন হলুদ মিষ্টি দিয়ে ঢেকে ঢেকে করবো। আচ্ছা, আমি তো এভাবেই কলমি শাক করি, তো তোমরা কে কীভাবে করো জানিও। কী কী মেনু হলো আজকে লাঞ্চে একবার দেখিয়ে দিই। ভাত, আচ্ছা এদিকে গন্ধরাজ লেবু কাটা হয়েছে, আর দেখো ইলিশ মাছের তেলটা তুলে রেখেছি। এটা হয়ে গেল হচ্ছে কলমি শাক ভাজা। আচ্ছা এখানে আছে হচ্ছে অল্প একটু ডাল, এটা কালকের ছিল। ডাল আছে, মুসুরির ডাল। এখানে একটু পোস্ত করেছিলাম কালকে, সেটা বের করেছি। এ দুটো কালকের শুধু, হ্যাঁ। আর এখানে হয়ে আছে দেখো সর্ষে ইলিশ। আচ্ছা, আর এদিকে দেখায়, এদিকে কড়াইয়ে গরম গরম কচু আলু দিয়ে ইলিশ। ব্যাস, আপাতত এটুকুই। এদিকের অবস্থা দেখো বন্ধুরা, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, আর বাজ পড়ছে, মেঘ ডাকছে, যাত্রার অবস্থা। সেই লোডশেডিং হয়েছে, এখনও আসেনি। আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই তোমরা, ভীষণ ভয় পাচ্ছি আমরা, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি। ওই যে বাইকটা এখানে দিয়েছি, সারাতে নয়, একটু মোবিল টুবিলগুলো চেঞ্জ করতে দিয়েছি ওখানে। তা করতে করতে বৃষ্টি নেমে গেলে এখন করতে পারছি না, দাঁড়িয়ে গেছি। বৃষ্টিটা কমুক, তারপর দেখি বাড়ি থেকে এগোবো। তো বাড়িতে এসে স্নান টান করা কমপ্লিট। এবার খেতে বসবো, দেখি মেনু তো মোটামুটি জানোই, তাও একবার মেনু দেখিয়ে দেবো আমি আজকের মেনু কি। আর বাইরে খুব ভালো বৃষ্টিটা হলো, বৃষ্টিটা হয়ে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেল। এই তুই শুতে পারছিস না, বললাম যে শুতে যা। তুই শুবি সেটা দেখাবো? হ্যাঁ, তুই শুবি সেটা কি দেখাবো? চল এখান থেকে। আমি আমি একটা বিল্ডিং বানাইছি, ব্লকটা নিয়ে সব ক্যামেরাটা নিয়ে দেখি কি বিল্ডিং বানিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, এই দেখো, এই বিল্ডিংটা বানিয়েছে। কি বিল্ডিং এটা? এটা এটা হচ্ছে কাশ্মীরের বিল্ডিং। যা আগে শো গা, চল ভাট করিস না, শো যা। বেশ, আমি খেতে বসি, খাওয়া দাওয়া সারি এবার। এই যে সুমন এখন খেতে বসে গেছে, ওকে সব দিয়ে দিয়েছি। সুন্দর খাওয়া দাওয়া হলো। পিঠা যখন রান্না করে খুব ভালো মন দিয়ে রান্না বান্না করে, টেস্টি হয় ওই রান্না বান্না, মন দিয়ে করলে তবে টেস্টি হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ওয়েটটা ভাবছিলাম যে কম করব, সেটা আর হবে না। হবে এত ভালো ভালো মেনু হয়ে যাচ্ছে, না চাইলেও আবার সেই ভাত নিচ্ছি, এক্সট্রা ভাত নিচ্ছি, খাচ্ছি, এটা আর আমার কমবে না, এটা মনে হচ্ছে আমার। চলো খাওয়া দাওয়া করলাম, এবার একটু শুই, আবার দেখা হবে বিকেলবেলায়। বিকেলে কোথাও একটু বেরোবো যদি ওয়েদার ভালো থাকে তো। তো মোটামুটি 6টা মতন বেজে গেছে, সন্ধে হতেই চললো। আমরা একটু বেরোবো, বাজারে কয়েকটা কাজ আছে। মানে কালকে তো জগন্নাথ দেবের স্নান যাত্রা, যেহেতু সবাই জানো আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত জগন্নাথ দেব আছেন,
তো কালকে স্নানযাত্রা পুজোর সমস্ত জিনিস টিনিস নেওয়ার আছে, সেগুলো নেব আর একটু ঘুরে টুরে আসবো। ভালো লাগছে না আর বাড়িতে, সকাল থেকে অনেক কাজকর্ম হলো। এইটারই দরকার ছিল চায়ের, চায়ের খুব দরকার ছিল। আর জল আছে? গেরুটাকে পাঠিয়েছি জল আনতে, একা একা। আমরা যা গিয়ে একা একা জল নিয়ে আয়েগা। হেলে হেলে দুলে বেড়াচ্ছে শুধু। ওই দেখো নিচে আচ্ছা আচ্ছা ছুটে ছুটে। ঠান্ডা জল নিয়ে এসেছিস, ঠান্ডা জল। ভেরি গুড। ট্রেনিং পিরিয়ডে আছে এখনো। ও ঠিক আছে। দোকানে গেলাম, পয়সা দিলাম, জল আনলাম। কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লাগলো। কি বললি কি? দিয়ে বললাম যে 10 টাকার জলের একটা বোতল দাও। দিয়ে দিল। হ্যাঁ, কথা বলতে বলতে তো 10 টাকা করতে করতে লোকটা আবার ইয়ে হয়ে যায়নি তো, ক্লান্ত হয়ে যায়নি তো শুনতে শুনতে? বাহ, লাইনটা গেল। গ্রেট, এই গ্রেট গ্রেট। সব জায়গাতেই তার মানে প্রবলেম করছে, জানো তো। মামা তো আমরা এই কিছুক্ষণ আগে চাটাকে ফিরলাম। বাজারে কিছু জিনিস কেনার ছিল, ফল টল আনতাম, কারণ কালকে তো জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো ফল টল দিতে হয়, তো ফল টল কিনলাম। সব ফল টল নিয়ে নিয়েছি। আর আমার টিফিন এরপরে আমরা বাবুর স্কুলের টিফিন পত্র সব নিয়ে নিয়েছি। যাই হোক, তো এরপর খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করবো, ঘরে নিয়ে তারপর শুয়ে পড়বো। কালকে সকালে বাবুর তো স্কুল আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ব্লগে। টাটা। গুড নাইট।